আজকে আমার ভাই বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে ওসমান হাদি আজকে তার জবানটা বন্ধ করে দিয়েছে। বেঈমানরা, আমার এই দেশের শত্রুরা, স্বাধীনতার দুশ্মনেরা আমার বাংলাদেশের শত্রু তার জবান বন্ধ করার চক্রান্ত করেছে, ঠিক কিনা বলো? ওসমান হাদিকে আজকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মন প্রাণ উজাড় করে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের এই সম্পদটাকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি কণ্ঠটাকে হেফাজত করো। আল্লাহ, আমার মুসলমান ভাইয়েরা, একটা সাহসী সন্তান বাংলার জমিন আল্লাহ পাক দিয়েছেন। এরকম অসংখ্য সাহসী সন্তান আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে 2024-এর জুলাই বিপ্লবে আমরা দেখেছি অসংখ্য সাহসী সন্তান বাংলাদেশে আছে। শুধু তাই না, আমি স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশের মধ্যে গোটা বিশ্বের ইতিহাসে কুমিল্লার নাম কেউ মুছে ফেলতে পারবে না, কারণ বাংলাদেশের উত্থানে, বাংলাদেশের জাগরণে কুমিল্লার ছেলে রক্ত দেয়, জীবন দেয়, মাথা নত করে না। আমার ভাইয়ের ওসমান হাদির কি অপরাধ? কেন তাকে আঘাত করা হলো? অপরাধ এক নাম্বার, সে একজন মুসলিম, সত্যবাদী মুসলিম। সে বলেছে, যাকে তার হত্যার হুমকি দিয়েছে, সে বলেছে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর ফয়সালা হয় কোথায়? এবং সে স্পষ্টভাবে বলেছে, আমি কোনো মিছিলে থাকবো, মিছিলের সামনের কাতারে, আর আমাকে কোনো দুশমন আঘাত করবে, গুলির আঘাত করবে, সেই গুলিতে আমি হাসতে হাসতে আল্লাহর সুবহান দরবারে চলে যাব। আমার জীবনের কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই। আমি আসছি দুনিয়াতে একা, যাব দুনিয়াতে একা, কোনো বেঈমানকে পরোয়া করে কথা বলতে চাই না। এজন্য সে একজন সত্যবাদী মুসলমান, একনিষ্ঠ মুসলমান। এটা তার এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, সে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশে কোনো আধিপত্যবাদ চায় না। যারা আমার বাংলাদেশকে গিলে ফেলতে চায়, যে শকুনরা, যে বেঈমানরা, আমার বাংলার প্রতিবেশীরা, যারা আমার দেশে, আমার ভাইয়েরা ঘাতক দালালের মতো বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করতে চায়, তাদের পক্ষে স্পষ্ট ভাষায় কথা বলেছে এই ওসমান হাদি। এটাই তার অপরাধ, ঠিক কিনা বলো? মুসলমান, আমাদেরকে ভুলে গেলে চলবে না। জুলুম এবং নির্যাতনকে ধুলায় মুছে ফেলতে হলে আমার ভাইয়েরা যে অপরাধ চক্রে অপরাধটি করেছে, যারা তাদেরকে শেল্টার দিয়েছে, যারা তাদেরকে পালাতে সাহায্য করেছে, যারা তাদেরকে অস্ত্র দিয়েছে, ওই গোটা চক্রের যারা আছে, সবাইকে আমার ভাইয়েরা কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। এবং বাংলার জমিনে এমন অপরাধ যেন কেউ প্রকাশ্য দিবালোকে করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঠিক কথাটা কেন বললাম? এই জন্য বলেছি যে মুসলমান, ইনসাফ যদি না থাকে সমাজে অপরাধ হয়। কথা বলুন ঠিক কিনা? এই একটা বিচার যদি সঠিকভাবে হয়, অসংখ্য বিচার পিছনে গেছে, ওই বিচারগুলি না হওয়ার কারণে জালেমরা আরো বেশি পরিমাণ শক্তি পেয়েছে, আরো বেশি জুলুম করার দুঃসাহস পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার তরুণকে বলতে চাই, যুবকদের বলতে চাই, কুমিল্লার সন্তানদেরকে বলতে চাই, এক ওসমান হাদি যদি শহীদ হয়ে যায়, লক্ষ ওসমান হাদি আমার বাংলাদেশের কণ্ঠ হয়ে কথা বলবে। কারা কারা তৈরি আছো? দু হাত তুলে দেখা। আমার ভাইয়ারা, এই জন্য এক ওসমান হাদির জন্য আমাদের হৃদয় কাঁদে। জুলাই বিপ্লবী যারা শহীদ হয়েছে তাদের জন্য হৃদয় কাঁদে। আমার বন্ধুগণ, আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই সামনের দিনগুলিতে আন্দোলন সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেজন্য এক নম্বর হলো ইনসাফ, এক নম্বর হলো আদল। আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে, কি করে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার দারুণার ভাইয়েরা, কি আপনারা রাগ করতেছেন কথায়? তাহলে একটু জবাব দিবেন। আপনার ছেলেকে যদি কেউ গুলি করে হত্যা করে, কি করে? আপনার কি কষ্ট লাগবে না? ওই হত্যা মামলায় যাদেরকে আসামি করে আপনি জেলখানায় ঢুকালেন, এক সপ্তাহ পরে যদি আদালতের জামিন পেয়ে তারা বের হয়ে যায়, আপনার মনে হবে মামলা করার চাইতে না করাই ভালো ছিল। এই ঘুষখোর, এই হারামখোর, এই বেহায়াদের কারণে, এই বেঈমানদের কারণে, নাফরমানদের কারণে আমার ভাইয়েরা হাজার হাজার অপরাধী অপরাধ থেকে ছাড়া পেয়ে যায়, ঠিক কিনা বলে? যে বেঈমান, যে কুলাঙ্গার সন্তান তাকে শুট করেছে ওসমান হাদিকে, সে ছিল অস্ত্র মামলার আসামি। তাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে সে আরেকটা অত্যাচার, আরেকটা জুলুম করার সুযোগ পেয়েছে।